যা কাজ করেছেন তা সচরাচর সেভাবে চোখে পড়ে না। নিজের আস্ত 4 চাকা গাড়িকে তিনি রূপান্তরিত করেছেন একটি খাবারের দোকানে। পূর্ব বর্ধমান জেলার দাইহাট মালডাঙ্গা রাস্তার উপর দিয়ে গেলেই কামাল এবং জামরার মধ্যবর্তী স্থানে চোখে পড়বে এই দোকান। রাস্তার ধারে একটি বট গাছের নিচে রয়েছে দোকানটি। তবে দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। দোকানের যিনি কর্ণধার তার নাম নবদাস। জানা গিয়েছে নবদাসের বাড়ি জামরা গ্রামে। যে 4 চাকা গাড়িটিকে তিনি দোকানে রূপান্তরিত করেছেন সেই গাড়িটি তার একদম নিজস্ব। এই গাড়িতে চেপেই বহু জায়গায় গিয়েছেন তিনি। গাড়িতে বসিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন বহু মানুষকে। তবে বর্তমানে এখনো গাড়িটি সচল রয়েছে, কিন্তু এখন গাড়ি হয়ে উঠেছে আস্ত একটা দোকান। আর তিনি এখানে ওখানে যাওয়ার জন্য এই গাড়িটিকে ব্যবহার করেন না, আর এখন শুধুমাত্র দোকান হিসেবে ব্যবহৃত হয় এই গাড়িটি। তবে ছিল গাড়ি, হয়ে গেল দোকান। জানেন কি কারণ রয়েছে এর পিছনে? কি কারণে লক্ষাধিক টাকার গাড়িকে তিনি দোকানে রূপান্তরিত করেছেন? তাহলে চলুন এই প্রসঙ্গে নবদাস ঠিক কি জানাচ্ছেন দেখে নেওয়া যাক। উদ্দেশ্য একটাই, গাড়িটা ভাড়া হতো না। গাড়িটা বাড়িতে বসে থাকলে ট্যাক্স ইন্স্যুরেন্স লাগতো। ওই সব চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে দোকানটা করলে ট্যাক্স ইন্স্যুরেন্স তো লাগবে না, বা এখানে দোকানটা করলে গাড়ি মানে যেভাবে চলতো তার চেয়ে মনে হয় এটা ভালো চলবে। এই উদ্দেশ্যেই দোকানটা করা। এর আগে আপনি কি করতেন? আগে গাড়ি চালাতাম। হঠাৎ করে যে গাড়ি আপনি চালাতেন সেই গাড়িটাকেই দোকানে পরিণত করলেন? হ্যাঁ, এই গাড়িটাই চালাতাম আমি। এই গাড়িটাই চালাতেন। ঠিক কী সমস্যা হতো আপনার গাড়ি চালাতে? হঠাৎ করে গাড়ির ব্যবসা থেকে দোকান খুলে নিলেন গাড়িটাকে? সমস্যা কিছু না, ভাড়া ছিল না তো একটা। বসে বসে বা কতদিন বসে থাকবো বাড়িতে গাড়িটা নিয়ে, একটাও ভাড়া হতো না। এবার ভাড়া না হওয়ার জন্য গাড়িটা বসে থাকবে, মার খাচ্ছে। ওই জন্য দেখলাম, চিন্তা ভাবনা করলাম যে গাড়িটা কেটে কুটে নিয়ে এখানে একটা দোকান করে নিই। এটা আপনি কোথা থেকে করালেন এবং কি কত টাকা খরচ হলো আপনার? এটা আমি মালডাঙ্গা একটা গ্যারেজ থেকে করেছি। এটা খরচা আপনার 45,000 টাকা খরচা হয়েছে। অনেকে বলেছিল যে ফাঁকা মাঠে ব্যবসা করছিস, এখানে কি মানুষজন খাবে না এখানে দাঁড়াবে। কিন্তু আমি একটাই বুদ্ধি লাগিয়ে করেছিলাম কি, যে ফাঁকা মাঠে আমার এই রোডে প্রচুর গাড়ি চলে, আমার গ্রামের লোক না এলেও আমার গাড়ি 2-4টে এখানে দাঁড়াবে। এই উদ্দেশ্যে আমি দোকানটা ফাঁকা মাঠে এই বটতলা গোড়াটায় আমি বসে পড়েছি। গাড়ির ব্যবসা করতেন, আপনি বললেন যে সেরকমভাবে ইনকাম হতো না। সেখান থেকে এই দোকান খুলে কি কিছু উপার্জন হচ্ছে আপনার? এইখান থেকে মোটামুটি যাই হচ্ছে, গাড়ির ব্যবসার চেয়ে অনেক ভালো, অনেক শান্তি আছি। বর্তমানে নববাবু এই গাড়িটি নিজে চালিয়ে নিয়ে রাস্তার ধারে বটতলায় এসে দোকান খোলেন, আবার রাত্রিবেলা দোকান নিয়ে বাড়ি ফিরে যান। দোকানের মধ্যে বসে একা হাতে পুরোটাই সামলান তিনি। তার দোকানে বর্তমানে পাওয়া যায় ঘুগনি মুড়ি, ডিম টোস্ট, ডিমের অমলেট, স্পেশাল দুধ চা সহ আরও বেশ কিছু আইটেম। প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত নববাবু তার দোকান খোলা রাখেন বলেও জানিয়েছেন। একসময় দোকান খোলার সিদ্ধান্ত জানার পর স্থানীয় অনেকেই তাকে বলেছিল মাঝ রাস্তায় এভাবে তার ব্যবসা বেশি দিন চলবে না। কিন্তু বর্তমানে ইতিমধ্যেই এই ধরনের আধুনিক এক দোকান দেখে পথ চলতি বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন নববাবুর চলন্ত দোকানে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।